শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। ডিএ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আজকের পত্রিকাতে উঠে এসেছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। 80% অ্যাকাউন্টে, বাকি পেনশন ফান্ডে। দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো চলতি মাসে বকেয়া ডিএ মিটিয়ে দেবে রাজ্য সরকার। তবে বকেয়া ডিএর 25% পুরোপুরি হাতে পাবেন না সরকারি কর্মচারীরা। শুক্রবার মুখ্য সচিব মনোজ পন্দ, অর্থ সচিব প্রভাস মিশ্রের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়া ডিএর 25% দিতে গেলে রাজ্য সরকারকে এই মুহূর্তে 10,000 কোটি টাকা ব্যয় করতে হতো, কিন্তু রাজ্য সরকারের হাতে সেই পরিমাণ টাকা নেই। এই কারণে বকেয়ার 25% টাকা 80% এখনই সরকারি কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ও বাকি 20% পেনশন ফান্ডে জমা করে দেওয়া হবে। তার ফলে একদিকে যেমন সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননা করা হবে না, তেমনই সরকারকে ভাড়ার থেকে সম্পূর্ণ টাকাও এখনই খরচ করতে হবে না। আগস্টে মামলার পরবর্তী শুনানি রয়েছে, ফলে তখন বাকি 75% রাজ্যকে দিতে হলে সরকারের উপর চাপ যে বাড়বে তা নিয়ে সংশয় সেই নবান্নের শীর্ষকর্তাদের। 15 জনের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এখনও পর্যন্ত বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের কোনো ঘোষণা করেনি। তবে শীর্ষ আদালতের নির্দেশ মেনে জুন মাসের মধ্যেই বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ করছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাংকের কাছ থেকে ঋণ ও ঋণপত্র মিলিয়ে রাজ্য সরকার 4,000 কোটি টাকা হাতে পেয়েছে। আরও 4,000 কোটি টাকা ঋণপত্রের জন্য বৃহস্পতিবারই আবেদন করেছে রাজ্য সরকার। আগামী সপ্তাহে সেই আবেদন অনুমোদিত হবে বলে আশা করছেন অর্থ দপ্তরের কর্তারা। অর্থ দপ্তরের হিসাব অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া ডিএর 25% টাকা 80% কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে গেলে 7,500 কোটি টাকা কিছু বেশি প্রয়োজন। সেই টাকা জোগাড় হয়ে যাবে বলেই আশা করছে অর্থ দপ্তরের কর্তারা। শুক্রবার মুখ্য সচিব ও অর্থ দপ্তরের কর্তাদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, সামাজিক প্রকল্পে যাতে কোনো প্রভাব না পড়ে সেইভাবেই অর্থের সংস্থান করতে হবে। তবে সুপ্রিম কোর্টের কাছে ফের রাজ্য সরকার যাতে মুখ না পড়ে সেদিকে বিশেষ নজর রাখতে হবে। আগামী সপ্তাহে বাকি ঋণপত্রের অনুমোদন পাওয়া গেলে সরকারিভাবে ডিএ দেওয়ার কথা ঘোষণা করা হবে। আগস্ট মাসে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএর বাকি 75% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল। অর্থ সংস্থান কীভাবে হবে তা নিয়ে অবশ্য আশঙ্কা থেকেই যাচ্ছে অর্থ দপ্তরের কর্তাদের। এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।